সোনম রঘুবংশী এবং রাজা রঘুবংশী হত্যাকাণ্ডটি সম্প্রতি মেঘালয়ে ঘটেছে এবং এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার সূত্রপাত, রাজা রঘুবংশী এবং সোনম রঘুবংশী মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা ছিলেন। 11 মে 2025 তারিখে তাদের বিয়ে হয়। মধুচন্দ্রিমার জন্য তারা মেঘালয়ে যান। 20 মে তারা মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হন এবং 23 মে চেরাপুঞ্জিতে পৌঁছান। 23 মে থেকেই রাজা রঘুবংশী নিখোঁজ হয়ে যান। প্রায় 11 দিন পর 2 জুন মেঘালয়ের সোহরা চেরাপুঞ্জি এর কাছে একটি খাদ থেকে রাজার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটির মাথায় 2টি গভীর ক্ষত ছিল এবং ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা দা ও বর্শাতি উদ্ধার হয়। এতে পুলিশ অনুমান করে যে এটি একটি হত্যাকাণ্ড। রাজার মৃতদেহ উদ্ধারের পর সোনমকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথমে সোনম দাবি করেন যে তাদের ওপর হামলা হয়েছিল এবং রাজাকে বাঁচাতে গিয়ে তার মৃত্যু হয়। তিনি একটি ধাবায় আশ্রয় নিয়ে তার বাড়িতে ফোন করেন এবং সেখানেই পুলিশ তাকে খুঁজে পায়। তবে পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। 8 জুন উত্তরপ্রদেশের গাজীপুর থেকে সোনমকে গ্রেফতার করা হয় না। পুলিশি তদন্তে জানা যায় সোনম তার প্রেমিক রাজ সিং কুশওয়াহার সাথে মিলে রাজাকে খুনের পরিকল্পনা করেছিলেন। বিয়ের আগে থেকেই সোনম ও রাজের মধ্যে সম্পর্ক ছিল। সোনম রাজাকে বিয়ে করতে চাননি এবং বিয়ের আগেই রাজাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ। সোনম ও রাজ আকাশ রাজপুত, বিশাল সিং চৌহান এবং আনন্দ কুর্মী নামের 3 ভাড়াটে খুনিকে রাজার হত্যার জন্য নিযুক্ত করেন। এই খুনিরা গুয়াহাটিতে পৌঁছে অনলাইনে একটি ছোট দা বা কুরুল কেনে, যা দিয়েই রাজাকে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, সেলফি তোলার বাহানায় রাজাকে পাহাড়ের খাদের ধারে নিয়ে কৌশলে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল সোনমের। ভাড়াটে খুনিরা যদি কাজ করতে ব্যর্থ হয় তাহলে সোনম নিজেই রাজাকে পাহাড় থেকে ধাক্কা দেবেন, এমনও পরিকল্পনা ছিল। খুনের পর সোনম শিলং থেকে গুয়াহাটি যান এবং সেখান থেকে ট্রেনে করে ইন্দোরে যান। পুলিশি জিজ্ঞাসাবাদে সোনম এবং তার প্রেমিক রাজ কুশওয়াহা উভয়ই খুনের কথা স্বীকার করেছেন। 11 জুন মেঘালয়ের একটি আদালত সোনম ও তার 4 সহযোগীকে 8 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। পুলিশ সোহরা চেরাপুঞ্জির অপরাধস্থলে গিয়ে ঘটনার পুনর্গঠন করবে। এই ঘটনাটি একটি ত্রিকোণ প্রেমের সম্পর্ক এবং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে, যা বর্তমানে মেঘালয় পুলিশ তদন্ত করছে।